অলরাউন্ডারের অভাবে ভুগছে বাংলাদেশ। ওয়ানডেতে নেমেছে 10 নম্বরে। টি-20-র অবস্থাও ভালো নয়। এমন সময় কোচ সালাউদ্দিন স্বীকার করলেন ভুগছেন তিনি অলরাউন্ডারের অভাবে। তবে এই ভোগান্তি এত তাড়াতাড়ি শেষ নাও হতে পারে। এছাড়া লিটনের মাঝে এক দারুণ গুণ আছে, সাকিবের মতোই তার অধিনায়কত্ব নিয়ে আশাবাদী কোচ সালাউদ্দিন। একসঙ্গে বোলিংয়ে দলের সেরা, আবার ব্যাটিংয়েও সেরাদেরই একজন। সাকিব আল হাসানের মতো এমন আছেনই বা কজন বাংলাদেশের ক্রিকেটে, তাই তার অনুপস্থিতি আলাদাভাবে নজরে আসাটাই তো স্বাভাবিক। সংবাদ সম্মেলনে কোচ সালাউদ্দিনের কাছে বেশিরভাগ প্রশ্ন ছিল লিটনকে ঘিরেই। তবে এক পর্যায়ে এক প্রশ্নে জিজ্ঞাসা করা হয় দলে অলরাউন্ডারের অভাবে সমস্যা হচ্ছে কিনা। কোচ সালাউদ্দিনের খোলা উত্তর, অবশ্যই। শুধু যে সমস্যা হচ্ছে ব্যাপারটি এমন নয়। কোচ সালাউদ্দিন জানিয়ে দিয়েছেন যদি এখন রিশাদ, মিরাজ, মাহেদিরা নিজেদের ব্যাটিং বোলিং পারফরমেন্স আরো বেশি করে উন্নতি করতে না পারে, কিংবা নতুনদের মধ্যে কেউ ভালো অলরাউন্ডার হতে না পারে, তাহলে এই ভোগান্তি দীর্ঘদিনেরও হতে পারে বাংলাদেশ জাতীয় দলের জন্য। কোচ সালাউদ্দিনের লাইমলাইটের প্রথম ইস্যুটাই ছিল তিনি সাকিব আল হাসানের কোচ। সুতরাং নিজের সবচেয়ে উজ্জ্বল ছাত্রকে আজ উদাহরণ টানতে ভুল করেননি, বরং লিটন প্রসঙ্গে সাকিবেরও প্রশংসা করেছেন তিনি। লিটনের সম্পর্কে সবার মধ্যে একটা ভুল ধারণা আছে বলে মনে করেন কোচ সালাউদ্দিন। তিনি বলেন, লিটনকে আমরা সবসময় একটু অন্যভাবে দেখি, কথা কম বলে, আপনাদের সঙ্গেও হয়তো কথা কম বলে। যারা কাছ থেকে মিশি তাদের হয়তো এই ভুল ধারণা নেই। এই ভুল ধারণা আপনাদের সাকিবকে নিয়েছিল। তাদেরকে দেখে মনে হবে যে অনেক কিছু তারা ঠিকমতো করে না, কিন্তু একজন টিম লিডার হিসেবে তার যতটুকু করার প্রয়োজন তার থেকেও বেশি করে। অবশ্য এদিন লিটন বন্দনায় বেশি সময় কেটেছে এই দেশি কোচের। সালাউদ্দিন বলেন, বাংলাদেশ দলের অধিনায়ক মানে পুরো দেশেরই অধিনায়ক। আপনারা হয়তো অনেকেই ওকে অপছন্দ করেন, অনেকের হয়তো দেখলেই মাথা গরম হয়ে যায়, কিন্তু বাংলাদেশ দলের অধিনায়ক হওয়া সহজ কাজ নয়। বাইরে থেকে সহজ মনে হলেও এটা অনেক কঠিন কাজ, এবং এজন্য আমাদের সবাইকে সমর্থন করতে হবে। তিনি আরও বলেন, অধিনায়ক হওয়ার জন্য যেসব গুণ দরকার, দলকে উদ্বুদ্ধ করা, পরিকল্পনা ঠিক করা, আমি মনে করি এসব তার মধ্যে ভালোভাবে আছে, এবং সে চেষ্টা করছে এই দলটাকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে নেওয়া যায়। আমরা যারা বাইরে আছি বা যারা বোর্ডে আছেন তারা কিন্তু দল চালাবে না, চালাবে লিটন। আমরা যারা বাইরে আছি তারা সবাই সহযোগী, তাই তাকে সেই স্বাধীনতাটা দিলে আমার মনে হয় সে ভালো করবে। লিটনের পাশে থাকার জন্য সবাইকে পরামর্শ দিয়ে সালাউদ্দিন বলেন, একজন নেতা কিন্তু বানানো যায় না, এটা সহজাত প্রবৃত্তি। সবাই নেতা হতে পারে না। অধিনায়কত্ব যখন কেউ করে তখন সে পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করে, তার উপর অনেক চাপ থাকে, তাকে সেই সমর্থনটা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। যারা মনে করেন বাংলাদেশ দলের নেতৃত্ব দেওয়া সহজ, তারা ভুলের রাজ্যে আছেন। সাকিব নেই এমন এক দলে জায়গা হয়নি বিপিএল এর সেরা খেলোয়াড় মিরাজেরও। এই প্রসঙ্গে কোচ সালাউদ্দিন গণমাধ্যমে বলেন, মিরাজ যদি খেলতো সেটা আমাদের জন্য ভালো হতো। ও বিপিএলে দারুণ খেলেছে, কিন্তু কিছু কম্বিনেশনের কারণে আপনাকে কখনো কখনো সেরা খেলোয়াড়কেও বাইরে রাখতে হয়।